আচ্ছা, এরপরে যদি আমরা একটু নিচে আসি তখন আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের কান্ট্রি ভিত্তিক কি অবস্থা। আমি যদি কান্ট্রি ভিত্তিক দেখি তখন আমি সর্বপ্রথম উপরে দেখাচ্ছি যে অল টাইমে হচ্ছে আমাদের অর্গানিক ট্রাফিক কেমন থাকে এবং পেইড ট্রাফিক কেমন থাকে। এটা পেইড ট্রাফিকের কাজ। আমি আপাতত অর্গানিক ট্রাফিকটা দেখি। আমরা কিন্তু উপরে দেখছিলাম যে অর্গানিক ট্রাফিক কেমন 12.8 মিলিয়ন, পেইড ট্রাফিক এটা। তো আমি অর্গানিক ট্রাফিক নিয়ে এখন কথা বলবো যে কোন দেশ থেকে আসে, কিভাবে আসে, ট্রাফিক গুলো আমি বাছাই করব। বাছাই করার জন্য আমার যদি অর্গানিক ট্রাফিক এখানে দেওয়া আছে, সর্বপ্রথম আসেন ডিস্ট্রিবিউশন বাই কান্ট্রি ভিত্তিক এই ওয়েবসাইটের মধ্যে কেমন মানুষ আসে। এখানে বলা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্ব থেকে আসে হচ্ছে 14.9 মিলিয়ন। এবং এই 14.9 মিলিয়ন যে ট্রাফিক আসে, টোটাল কতগুলো কিওয়ার্ডকে বাছাই করে আসে ওনাদের ওয়েবসাইটে, টোটাল 5.5 মিলিয়ন মানে আমাদের কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং করছে। এইগুলাকে বাছাই করেই আমাদের 14.9 মিলিয়ন ট্রাফিক এই ওয়েবসাইটে আসে ওয়ার্ল্ড ওয়াইড। এখন আমি দেশভিত্তিক দেখব। আমি যদি দেশভিত্তিক দেখি, এটা হচ্ছে ইউএসএ এর মধ্যে কত পার্সেন্ট আসে? 86, প্রায় 86% আমার ট্রাফিক আসে ইউএসএ থেকে। এবং কত ট্রাফিক আসে এখানে উল্লেখ আছে 12.8 মিলিয়ন। আমি যে এই তথ্যটা বের করছি, এটা কোন দেশের জন্য? এটা কিন্তু ইউএস এর জন্য। আবার যদি ওয়ার্ল্ড ওয়াইড বের করে তখন কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আমি এখন যদি নিচে আসি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাফিক কত 14.9 মিলিয়ন। আর এমনিতে ইউএস এর মধ্যে শুধু 86% মানুষই আসে ইউএসএ থেকে এবং হচ্ছে 12.8 মিলিয়ন ট্রাফিক আসে। আর ইউএস এর মধ্যে যে কিওয়ার্ড গুলি আছে ওনার ওয়েবসাইটের যে 12.8 মিলিয়ন ট্রাফিক আসে, এই ট্রাফিক গুলা কতগুলো কিওয়ার্ড রিসার্চ করে আসে অথবা কিওয়ার্ড লেখে আসে, এটা হচ্ছে 4.2 মিলিয়ন। কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং করছে, ওইগুলো লেখে ওরা হচ্ছে এই ট্রাফিক গুলো আসে 86%। এখন দ্বিতীয় কোন দেশ আছে? কানাডা 2.7% এবং কত ট্রাফিক আসে 402.3K এবং হচ্ছে আমাদের কিওয়ার্ড র্যাঙ্কিং করছে এতগুলা। তারপরে মেক্সিকো এমএক্স দিয়ে মেক্সিকো বোঝানো হয়েছে 0.1% এর নিচে আছে এবং হচ্ছে 146.3 হাজার ট্রাফিক এখানে আসে এবং কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং করছে এতটা। এবং আদার্স মানে হচ্ছে আর বুঝাই, এখানে আর কিছু দিচ্ছে না, বলছে বাকি সবকিছু মিলিয়ে 9.9% ট্রাফিক আসে, 9.9% এবং কত ট্রাফিক 1.5 মিলিয়ন এবং কিওয়ার্ড র্যাঙ্কিং করছে 978.7K, ঠিক আছে। ওইটা হচ্ছে আমাদের ট্রাফিকের একটা তথ্য দেখতে পারতেছি আমরা। তারপর আমরা ডান পাশে ফোকাস করলে দেন ট্রাফিকের একটা সোর্স আমরা দেখতে পারবো। আচ্ছা দেখেন তো, প্রথমে ভালো পরিমাণে ট্রাফিক পাইতো না? প্রথমে দেখেন কত ভালো পরিমাণ ট্রাফিক পাই, পরে আস্তে আস্তে কমে গেছে, কমে এখন দিনে দিনে এটা কি হয়ে যাচ্ছে, দিনে দিনে ওয়েবসাইট একটু দুর্বল হয়ে যাইতেছে। আমাদের এখন কাজ কি? আমরা যেহেতু এসইও এক্সপার্ট, তখন আমি এই তথ্যগুলো ওদেরকে দিয়ে বলবো আপনাদের আগে দেখেন কত ভালো পজিশনে ছিলেন আর এখন দিনে দিনে আপনার র্যাঙ্কিং কমে যাচ্ছে। কেন র্যাঙ্কিং কমে যাচ্ছে আমি জানি, কারণ আপনাদের অর্গানিক ট্রাফিক পাচ্ছেন না, তারপর আপনার ওয়েবসাইটে এসইও সম্পূর্ণভাবে হচ্ছে না। যদি করতেন তখন আগের মতো ট্রাফিক বাড়তো, তখন ওরা বলতো আচ্ছা ঠিক আছে, তাহলে এর জন্য আপনি কি করবেন? আমি বলবো যে আমি আপনাদেরটা এসইও করে দিব, আরো ভালোভাবে রিসার্চ করে দিব, পরে আরো র্যাঙ্কিং করে দিব। তার জন্য এরপরে ওরা বলবো আচ্ছা তার জন্য আপনাকে কি করবো আমরা, তারপরে আমি বলবো যে আমাকে এত ডলার দিতে হবে, এত মাস ভিত্তিক আমি কাজ করব, কাজ করলে দেন হচ্ছে আপনার ওয়েবসাইটটা আগের মতো মোটামুটি ভালো পরিমাণে ট্রাফিক পাবে। তখন কিন্তু আমরা মান্থলি কি পাবো? জব পাবো, মান্থলি জব। আমাকে 3 মাসের জন্য এই ওয়েবসাইটের ট্রাফিক আমি নিয়ন্ত্রণ করার জন্য, ট্রাফিক বাড়ানোর জন্য, এসইও বাড়ানোর জন্য, ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য আমাকে 3 মাসের জন্য হায়ার করে নেবে। 3 মাসের জন্য হায়ার করে নেবে এবং ওরা বলবে আপনাকে প্রত্যেক মাসে 200 অথবা $250 আমাকে বলবে $200 আপনাকে পে করবো। তার মানে 3 মাসে কত ডলার হয়? $600। তো প্রত্যেক মাসে যদি আমাকে $200 করে আমাকে মান্থলি হায়ার করে ফেলে তাহলে বাংলাদেশি কত টাকা আসে? 20,000 টাকা করে হইলে এনাফ না? এনাফ চলে না? মোটামুটি এনাফ হয়। এরকম ভাবে সাধারণত আমরা প্রজেক্ট আনি। আমরা প্রজেক্ট আনতে গেলে একটা ওয়েবসাইটের ত্রুটিগুলো বের করে আমরা মালিককে দিয়ে বলি আপনার ওয়েবসাইটে এই প্রবলেম আছে, যদি আপনি আরো র্যাঙ্কিং করতে চান তখন হচ্ছে আমি আপনাকে এতটুকু হেল্প করতে পারবো। তখন ওরা আমাদের সাথে ডিলে আসে, এই ডিল করেই হচ্ছে আমরা বড় বড় প্রজেক্টগুলো আমরা নিয়ে আসি, ঠিক আছে। আরো এর থেকে আর বড় বড় প্রজেক্ট এরকম ভাবে আনে আসা সাধারণত। ওকে ফাইন, তাহলে এই জিনিসটা আমরা মোটামুটি সবাই বুঝলাম। বুঝার পরে তারপরে যদি আমি এখন বর্তমান ডে আছে, আমি যদি মান্থলি সিলেক্ট করি তখন মান্থলি রিপোর্ট আমি একটা দেখতে পারবো। তারপরে আমি এখান থেকে কি করতে পারবো? এক্সপোর্ট যে করতে পারবো। এই রিপোর্টটা কিন্তু শুধু এতটুকু রিপোর্ট আমি এক্সপোর্ট করতে পারবো, এটা কিন্তু ফুল ওয়েবসাইটটা না, শুধু
এতটুকু রিপোর্ট আমি কি করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো এতটুকু। তো এটা গেল হচ্ছে আমাদের এতটুকু রিপোর্টের কাজ। তারপরে একটু নিচে আসি, একটু নিচে আসার পরে আমরা এখানে দেখবো হচ্ছে আমাদের SERP। SERP এর ফুল মিনিং আমি কি বলছিলাম, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন একটা পার্সেন্টেজ দেখাইতেছে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের পারফরমেন্স আমি এখান থেকে দেখতে পারবো, যাকে আমরা PA বলতে পারি, পেজ অথরিটি। এখানে বলা হয়েছে যে আপনার ওয়েবসাইটের 47% আছে, 47% এখানে আছে। দেন হচ্ছে আপনি এখানে যদি হুবার করেন সব দেখতে পারবেন, এখানে হুবার করেন, এখানে দেখতে পারবেন আপনাদের cars.com এর কি অবস্থা, এখান থেকে সব তথ্যগুলো আমরা দেখতে পারবো। দেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবো সাইট লিঙ্কস, এখানে ক্লিক করলে অল ওভারভিউ। এখানে মানে মোট কথা হচ্ছে আমার দিনে দিনে আমার সাইটের অবস্থাটা আমি দেখতে পারবো। এরপর আর সহজ ভাষা হচ্ছে আপনাদের সহজভাবে দেখার জন্য এখানে ফোকাস করতে পারেন। এটা হচ্ছে জানুয়ারি মাসে কি অবস্থা, জানুয়ারি থেকে এপ্রিলের আগ পর্যন্ত যে 3 মাসের মেবি রিপোর্ট এখানে এইটা। তারপরে এপ্রিল থেকে জুলাই মাসের এই রিপোর্টটা এইটা। তারপরে হচ্ছে জুলাই, তারপরে হচ্ছে জানুয়ারি, এটা কি এটা বাৎসরিক রিপোর্ট। বাৎসরিক রিপোর্ট এটা আপনাকে পে করতে মানে দিতেছে যে বছরে কি অবস্থায় আছেন। তার মানে এখন বর্তমানে আমি যদি আগের কথা চিন্তা করি, আগের থেকে এখন কি ভালো অবস্থায় আছে না, এটা দিয়ে বোঝাইতেছে এখন। হ্যাঁ, রিসেন্ট টাইম একটু কমে গেছে, এই যে একটু কমে গেছে, একটু কমে গেছে, না হয়ে আগের থেকে অনেক ভালো আছে। এইটা দিয়ে আমরা মোটামুটি ট্রাফিকের একটা অর্গানিক একটা জিনিস দেখতে পাইতেছি। এবং আরেকটা জিনিস উপরে যদি থাকে অর্গানিক কিওয়ার্ড ওনার এতগুলা আছে, এর ভিতরে টপ 3 এর ভিতরে আছে আপনাদের। আরেকটা একটু ভালোভাবে বুঝাই, এই যে অর্গানিক কিওয়ার্ড আছে এখানে হচ্ছে ওই ওয়েবসাইটে টোটাল কিওয়ার্ড আছে। টোটাল কিওয়ার্ডের ভিতরে ওরা বলছে যে টপ 3 এর ভিতরে আপনার মোটামুটি ভালো র্যাঙ্কিং আছে। এটা হচ্ছে হলুদ যে কালারটা আছে না, এই হলুদ কালারটা হচ্ছে, এই হলুদ কালারের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে হলুদ কালার, এটা হচ্ছে টপ 3 এর ভিতরে ওনার ওয়েবসাইটে আছে। এরপরে যে কালারটা আছে এটা হচ্ছে আমাদের 4 থেকে 10 নাম্বার র্যাঙ্কিং এ আছে। এরপর 11 থেকে 20 নাম্বার র্যাঙ্কিং, 21 থেকে 50 নাম্বার র্যাঙ্কিং, তারপরে হচ্ছে 51 থেকে আমাদের 100 নাম্বার র্যাঙ্কিং। এটা দিয়ে বোঝানো হয়েছে, 4টা দিয়ে বোঝানো হয়েছে র্যাঙ্কিং। তার মানে ওদের ওয়েবসাইটের র্যাঙ্কিংটা বোঝানো হয়েছে কিওয়ার্ড সবচেয়ে বেশি র্যাঙ্কিং করছে হচ্ছে 51 থেকে 100, মানে অনেক বেশি পরিমাণে কিওয়ার্ড মোটামুটি লেভেলে র্যাঙ্কিং করছে। তারপরে 21 থেকে 50 এর ভিতরে মোটামুটি ভালো র্যাঙ্কিং করছে। তারপরে হচ্ছে 11 থেকে 10 এর ভিতরে 20 এর ভিতরে মোটামুটি, 4 থেকে 10 এর ভিতরে একটু কমই র্যাঙ্কিং করছে। এরপরে টপ 3 এর ভিতরে আছে 3টা কিওয়ার্ড হচ্ছে টপ 3 এর ভিতরে আছে, খুব পাওয়ারফুল কিওয়ার্ড। ওকে ফাইন, তাহলে এইগুলোতে কিওয়ার্ডের একটা রিসার্চ এখানে বোঝানো হয়েছে। এগুলো আমরা পরে আস্তে আস্তে আরো ডিটেলস দেখবো। তারপর আমি নিচে আসি, নিচে আসার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে অর্গানিক রিসার্চ। এই অর্গানিক রিসার্চের কাজটা কি? অর্গানিক রিসার্চ হচ্ছে যারা অর্গানিক ভাবে রিসার্চ করে আর কি, যারা সার্চ করে। তো এখানে আসার পরে এখানে দুইটা অপশন, একটা হচ্ছে আমি যদি বাম পাশে ফোকাস করব, ডান পাশে আমাদের একটা চার্ট দেখাবে। আমি বাম পাশটা দেখাই। বাম পাশে লেখা আছে প্রথমে কিওয়ার্ড, তারপর ইনটেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিউ ডিটেলস দিলে তো পুরোটা। আচ্ছা আমি সংক্ষিপ্ত দেখাই। ওকে ফাইন, ভিউ দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা সংক্ষিপ্ত আগে দেখে নিই। এখানে আমাদের অর্গানিক কিওয়ার্ড গুলো আমাদের বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে যে আমরা যদি এই যে কার লেখাটা আছে, এই কার্সটা হচ্ছে বর্তমানে পজিশনে 1 নম্বরে আছে, র্যাঙ্কিং এ 1 নম্বরে আছে। এবং এর ভলিউম কত, শুধু এই কার্স লেখে মানুষের সার্চ করে কেমন, 823K। এবং হচ্ছে এর সিপিসি কেমন, সিপিসি কস্ট পার ক্লিক, এটা দিয়ে যদি আমি অ্যাডভার্টাইজমেন্ট রান করি তখন আমার কেমন টাকা খরচ হবে, এবং এইটার উপরে ট্রাফিক কেমন আসে, এই জিনিসটা আমার দেখাইতেছে। ঠিক আছে, তো এইটা দিয়ে আমি বুঝতে পারতেছি এই কিওয়ার্ডটা হচ্ছে আমার নাম্বার 1 এ আছে, 1 নাম্বার কিওয়ার্ড। তারপর ইউজড কার্স, এই যে কিওয়ার্ডটা বর্তমানে পজিশনে 1 নম্বরে আছে। এর সার্চ ভলিউম এইটা, সিপিসি এবং ট্রাফিক এইটা। তারপরে হচ্ছে আমাদের কার্স ফর সেল, এই কার্স ফর সেল যে কিওয়ার্ডটা এটা 1 নম্বরে আছে। cars.com এটা 1 নম্বরে আছে। এইটাও 1 নম্বরে আছে। আমি যদি ভিউ ডিটেলসে ক্লিক করি তখন হচ্ছে এই সমস্ত তথ্যগুলো আমরা বের করতে পারবো। সেম তথ্যই আমি অনেক কিছু বের করতে পারবো। আমি যদি এখানে আসি, আসার পরে আমার এখানে হচ্ছে দেখাবে যে আমার টোটাল কিওয়ার্ড হচ্ছে 4.2 মিলিয়ন। ট্রাফিক এত, কস্ট পার মানে আমাদের পেইড ট্রাফিক কত টাকা ওরা খরচ করে, এই জিনিসটা ট্রাফিক কস্ট, ট্রাফিকের উপরে কত টাকা খরচ করে এটা উল্লেখ আছে। এখানে আমি কি করতে পারবো,
1 নাম্বার কিওয়ার্ড কোনগুলো আছে এইগুলো সবগুলো আমি দেখতে পারবো। দেখেন অনেকগুলো কিওয়ার্ড, এটা 4 নাম্বার র্যাঙ্কিং এ আছে, এটা 10 নাম্বার র্যাঙ্কিং, এটা 1 নাম্বার র্যাঙ্কিং। তারপরে হচ্ছে এরকম র্যাঙ্কিংটা আমরা দেখতে পারবো। আর কি দেখতে পারবো, এখানে ট্রাফিক দেখতে পারবো, ভলিউম দেখতে পারবো, কেডি দেখতে পারবো, প্রত্যেকটা কিওয়ার্ডের কেডি দেখতে পারবো, এখান থেকে কেডি দেখতে পারবো। তারপরে ইউআরএল দেখতে পারবো যে এই কিওয়ার্ডটা কোন পোস্টের মধ্যে র্যাঙ্কিং করছে এটা দেখতে পারবো। আপডেট মানে কতদিন আগে আপডেট হয়েছে এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারবো। সেম আমি চাইলে এই রিপোর্টটা কিওয়ার্ডের রিপোর্টটা আমরা এক্সপোর্ট করতে পারি। তো আমি ব্যাক করি, আমি এত ডিটেলস যাব না, প্রথম যেহেতু গল্প বুঝছি তার মানে সবগুলো আমরা মোটামুটি বুঝে নিব। ওকে ফাইন, আমি একটু ব্যাক করতেছি। দেন ব্যাক করার পর এটা হচ্ছে আমাদের অর্গানিক ট্রাফিকের, অর্গানিক কিওয়ার্ডের আমাদের অবস্থাটা, কোন কিওয়ার্ডের পরিবর্তে আমাদের ওয়েবসাইটে কোন পেজটা 1 নম্বরে আসছে। আচ্ছা, তারপর আমি নিচে আসি।